আমরা গৃহিণীরা সবসময় বাড়ির সবার পছন্দের খাবার রান্না করি। সবসময় সবাই কোন খাবারটা কীভাবে রান্না করলে পছন্দ করবে সেভাবেই রান্না করি। অনেক দিন পর আজ নিজের পছন্দের একটা খাবার রান্না করছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে আলুর একটা ঝোল ঝোল মাখানো যে ঝোল ঝোল তরকারি, সেই তরকারিটা রান্না করব। তো সেজন্য আমি আলু কেটে নিয়েছি গোল গোল করে, আর এদিকে ইলিশ মাছও নিয়ে নিয়েছি। আর একটা তাওয়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি এই তাওয়াতেই কিন্তু মাছ ভাজতে বেশি পছন্দ করি। তো সাফি যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, কাটা অনেক, তো ওর জন্য মাছের ডিম ভাজবো। তো আমি এখন ইলিশ মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে এখন আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমি কড়া ভাজবো না, হালকা করেই মাছটা ভাজবো। কারণ ইলিশ মাছ দিয়ে আলু তরকারির ঝোল যে রান্নাটা, সেটা কিন্তু মাছটা কড়া ভাজলে খেতে ভালো লাগে না। মাছটা একটু হালকা ভাজলে ভালো লাগে খেতে। কারণ মাছ যখন আপনি কড়া ভাজবেন তখন দেখা যাবে যে মাছটা শক্ত হয়ে যায়। মাছটা একটু নরম থাকতে থাকতেই এর পাশে ওপাশে উল্টিয়ে একটু লালচে হলে উল্টিয়ে ফেলতে হয়। তো আমি মাছগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো অনেক দিন পর আজকে মন চাইলো, যেহেতু বাসায় প্রায়ই ইলিশ মাছ আনা হয়, কিন্তু সবসময় সবার পছন্দের ইলিশ মাছটা রান্না করি। কিন্তু ভাবলাম আজকে আমি পছন্দ যেভাবে করি সেভাবে রান্না করে দেখে আমার পছন্দ অনুযায়ী সবার ভালো লাগে কিনা এই মাছ রান্নাটা। তো এদিকে আমি কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে, আর অন্যদিকে আমি কিন্তু একটি ফ্রাই প্যানে মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু নর্মালি যে মশলাগুলো দিই, পেঁয়াজ বাটা, হালকা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে লবণ, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা কষানোর পর কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর যেহেতু আলুগুলো একেবারে একটু পাতলা পাতলা করেই কাটা, তাই আলুটা কিন্তু সিদ্ধ খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এদিকে আমি মাছগুলোকে কিন্তু একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, আর অন্যদিকে এই তাওয়ার মধ্যে আমি এখন সাফের জন্য ইলিশ মাছের ডিম ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি কিন্তু আব্বার জন্য এক পিস ইলিশ মাছ আলাদা করে রেখে দিয়েছি, কারণ আব্বা কড়া ইলিশ মাছ ভাজা ছাড়া খায় না। সেজন্য আব্বার জন্য এক পিস ইলিশ মাছ উঠিয়ে রাখছি। আর এদিকে কিন্তু আমি আলুটা 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু তেল তেল সহই কিন্তু আমি মাছ ভাজাটা উঠিয়ে রাখছি। আর অন্যদিকে কিন্তু সাফির ডিম, ইলিশ মাছের যে ডিম, সেটা আমি বাটিতে উঠিয়ে রেখেছি ভাজা হওয়ার পরে। তো এখন আমার কিন্তু আলু কষানো হয়ে গেছে, তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আলু যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু পানির পরিমাণটা মোটামুটি দিয়েছি, কারণ এমনিতেই কিন্তু আলু তরকারিতে পানি অনেকটা শোষণ করে নেয়। তো এই তো আমি কিন্তু এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আলুর তরকারির ঝোলটাও বলক পড়ার সাথে সাথে। তো দেওয়ার পরে কিন্তু এই তো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। আঠালো ঝোল ঝোল করে ইলিশ মাছ আলুর একটা তরকারি রান্না করেছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা, সবাই চেটেপুটে ভাত খেয়েছে, আর ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর ছিল। তো মনে হচ্ছে অনেক দিন পর তৃপ্তি করে আজ ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। সবসময়ই খাই, কিন্তু আজকে নিজের পছন্দ একটা রান্না করেছি। আমার মতো করে কে কে এই রান্নাটা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে ফুল ভিডিওটা রান্নার কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ যখন এই কমেন্টগুলো আমি শুনি আমার মন আনন্দে ভরে ওঠে। তো আমি রান্না শেষ করে ফেলেছি, আর আজকে কিন্তু শুধু এই তরকারিটাই রান্না করেছি আর ডাল রান্না করেছি। রান্নাবান্না শেষ করে সাফিকে গোসল করে খাইয়ে দিয়ে এখন স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করিয়েছি। আর এখন ওকে দাঁড় করানোর পর আমি গোসল করব, আর ততক্ষণ ও দাঁড়িয়ে থাকবে। আর ইদানিং মাশাআল্লাহ সাফি চকোস খুব পছন্দ করে, চিপসের বদলে সে চকোস খায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এখন চকোস খাচ্ছে আর টিভি দেখছে মাশাআল্লাহ। তো এখন আমি গোসল করে নিব, আর আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ দেখাবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।